আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমার গাছের টাটকা সবজি। এই যে পুঁই শাক আমার গাছের একদম টাটকা, কোনো সার খোল কোনো কিছুই দেই না। তো এই যে দেখেন পুঁই শাক দিয়ে পুঁই শাক ভাজি করব। পুঁই শাক আর আলু দিয়ে এখনও ভাজি করব। তো এই যে দেখেন কেটে নিতেছে। তাই ছোট ছোট করে কাটতে নিলাম। এই যে আমার কাটা শেষ হয়ে গেছে, এখন ধুয়ে যে কড়াইতে বসাই দিব। এখন 5 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা ফালাইয়ে দিলে তার সবজিটা একদম সবুজ সবুজ থাকে। একটু লবণ দিয়ে দিলাম। দেখেন একটু পানি উঠছে, পানিটা আমি ফালাই দিব। এই পানিটার লগে যদি একবারে শাকটা রান্না করি তা শাকটা কি কালার রং নষ্ট হয়ে যায়। এই যে এরকমভাবে সিদ্ধ করে রান্না করবেন, শাক সবুজ সবুজ থাকবে। তো এই যে শাকটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে চলন দিয়ে ছেঁকে নিব। কড়াইটা আবার বসাই দিলাম। এই যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচিটা দিয়ে দিব। তো এই যে শাকটা আমার হয়ে গেছে প্রায়। এই যে আমার শাকটা হয়ে গেছে। দেখেন শাকের মধ্যে একটু পানিও নেই। শাকের মধ্যে পানি থাকলে কিন্তু শাক ভালো লাগে না। তো এই যে একদম শাকটা শুকনো হয়ে গেছে। তো এখন আমি শাকটা নামিয়ে নিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটারে। ধন্যবাদ।